আজকের প্রথম খবরটা হলো গলার বদলে গলা। চিকেন নেক নিয়ে বাংলাদেশকে বড় হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর। গলার বদলে গলা, বাংলাদেশকে এমনই হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। তারপর থেকে অপার বাংলার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। চিকেন নেক দখলের হুমকিও এসেছে কাঁটাতারের অপার থেকে। প্রায় 22 কিলোমিটার চওড়া চিকেন নেক শিলিগুড়ি করিডোর ভৌগোলিক অবস্থানগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ রক্ষা হয়। বাংলাদেশের কট্টরপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবিটি এর নেতা জসিমউদ্দিন রহমানী থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের করা বিভিন্ন মন্তব্য থেকে তাদের চিকেন নেক দখলের সুপ্ত বাসনা প্রকট হয়েছে। সম্প্রতি চীন সফরে গিয়ে উত্তর পূর্ব ভারতকে স্থলভাগ বেষ্টিত বলে মন্তব্য করেন ইউনূস। এরই মধ্যে আবার খবর মিলেছে চিকেন নেক থেকে মাত্র 100 কিলোমিটার দূরে লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বিমান ঘাঁটির সংস্কার শুরু করেছে বাংলাদেশ সরকার। এ কাজে তাদের সহায়তা করছে চীন। বিষয়টি ভারতের পক্ষে উদ্বেগের। এমন পরিস্থিতিতে বাংলাদেশের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি ইউনূস সরকারকে অপার বাংলার দুটি চিকেন নেক নিয়েও সতর্ক করে দিয়েছেন। বুধবার একটি সাংবাদিক সম্মেলনে হিমন্ত বলেন, আমাদের একটি চিকেন রয়েছে, কিন্তু বাংলাদেশের আছে দুটি। যদি বাংলাদেশ আমাদের চিকেন নেকে আক্রমণ করে তাহলে আমরা বাংলাদেশের দুটিতে আক্রমণ করব। ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযোগকারী রাস্তা ভারতের চিকেন নেকের চেয়েও সরু। বাংলাদেশের দ্বিতীয় চিকেন নেকটি মেঘালয় লাগোয়া রংপুর বিভাগে। বাংলাদেশকে ভারতের সামরিক শক্তি এবং অপারেশন সিঁদুরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন হিমন্ত। অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য, ভারতকে আক্রমণ করতে হলে বাংলাদেশকে 14 বার জন্ম নিতে হবে। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর শহরের অলিগলি জলমগ্ন। খুব 2-3 দিনের বৃষ্টিতে শিলচর শহরের বিভিন্ন এলাকায় জমা জলে বন্যার রূপ ধারণ করেছে। শিলচর শহরের কনকপুর দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডে লাগাতার বৃষ্টিতে রাস্তার উপর হাঁটু জল সহ বেশ কয়েকটি ঘরের ভেতরেও প্রবেশ করেছে এই নোংরা জল। রাস্তায় জল থাকায় এই এলাকার স্কুল পড়ুয়া স্কুলে যেতে পারছেন না এবং প্রতিজন নাগরিক তাদের নিত্য প্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরোতে পারছেন না। বৃহস্পতিবার এলাকার মহিলারা একত্রিত হয়ে সাংবাদিক ডেকে এমন পরিস্থিতির ক্ষোভ ব্যক্ত করেন। তারা বলেন, জমা জলের নিচে ভাঙ্গা কালভার্টের গর্তে পড়ে আহত হয়েছেন একজন। তারা আরও বলেন, বুটে আসলে লম্বা লম্বা ভাষণ দেওয়ার জন্য নেতা মন্ত্রীদের অভাব হয় না, কিন্তু আজ তাদের এই দুর্ভোগের সময় কারো দেখা নেই। তাই তারা বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় মন্ত্রী বিধায়কের কাছে অনুরোধ রাখেন যে মুক্তারাম রোডে ড্রেনেজের ব্যবস্থা করে অতি সত্বর এই জমা জল নিষ্কাশন করার জন্য। আজকের পরবর্তী খবরটি হলো টাকা ছিনতাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার 2 মহিলা উদ্ধার। গুয়াহাটিতে বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। একের পর এক অপরাধ সংগঠিত হয়েছে। পকেটমার থেকে শুরু করে ডাকাতি, চুরি ও সহিংসতার ঘটনা প্রতিদিনের বিষয় হয়ে উঠেছে। এবার অপরাধমূলক কাণ্ডটি ঘটেছে গণেশগুড়ি। বুধবার রাত 10টায় গণেশগুড়িতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। 24 বছর বয়সী সাহিল বাসফর নামে এক যুবক তিনসুকিয়া থেকে গুয়াহাটিতে কাজের জন্য এসেছে। গণেশগুড়ি ফ্লাইওভারের নিচে হাঁটার সময় প্রথমে তার কাছে একটি মহিলা আসে। কিছুক্ষণ পর আরেকটি মহিলা এসে ছুরি উঁচিয়ে তার কাছ থেকে প্রায় 18,000 টাকা ছিনতাই করে নিয়ে যায়। হঠাৎ কি ঘটল যে যুবকটি নিজেকে ধরে রাখতে পারল না। অসহায় যুবকটি তৎক্ষণাৎ দিশপুর থানায় একটি অভিযোগ দায়ের করলেন। ঘটনার বিষয়ে দিশপুর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং রাতের বেলা 2 অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে। দিশপুর পুলিশ 2 অভিযুক্ত মহিলার কাছ থেকে চুরি হওয়া 18,000 টাকা উদ্ধার করে। আজকের পরবর্তী খবরটি হলো বাড়ির উপর ভেঙে পড়ল বিমান, 15টি বাড়ি পুড়ল। ভেঙে পড়ল একটি বিমান। এবারও বিমান ভাঙ্গার ঘটনাস্থল সেই আমেরিকা। এবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো। বৃহস্পতিবার হঠাৎ করে একটি ছোট বিমান ভেঙে পড়ে। স্থানীয় সময় ভোর 3:50 নাগাদ বিমানটি ভেঙে পড়ে সান দিয়েগোয়। বিমানের আকার ছোট হলেও সেটি ভেঙে পড়তেই ওই অঞ্চলের পরপর 15টি বাড়িতে আগুন লেগে যায়। 15টি বাড়িতে আগুন লাগতেই সেগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এরপর সেই আগুন রাস্তায় দাঁড় করানো একের পর এক গাড়িতে লেগে যায়।
ফলে বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে খবর। বিমান ভেঙে পড়ার পর যখন দাউ দাউ করে বাড়িঘর জ্বলতে শুরু করে সেই দৃশ্য দেখে স্থানীয়রা প্রাণ হাতে নিয়ে পালাতে শুরু করেন। উদ্ধারকারী দল এবং পুলিশও হাজির হয় সঙ্গে সঙ্গে। বিমান ভেঙে পড়ে যেভাবে আগুন লাগে তার জেরে ঠিক কতজন আহত এবং নিহত হয়েছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো, যখন সিঁদুর বারুদে পরিণত হয় তখন ফলাফল সবাই দেখতে পায় বললেন মোদি। বিকানেরে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজস্থানে বক্তব্য রাখতে গিয়ে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলেন। তিনি বলেন, এই অপারেশন দেখিয়েছে কিভাবে সিঁদুর সন্ত্রাসবাদীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তিনি বলেন, যখন সিঁদুর বারুদে পরিণত হয় তখন ফলাফল সবাই দেখতে পায়। তার এই বক্তব্যে সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। প্রধানমন্ত্রী বলেন, গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীরা আমাদের বোনদের ধর্ম জিজ্ঞেস করে তাদের কপাল থেকে সিঁদুর মুছে দেয়, তারপর গুলি চালায়। গুলি চলেছিল পেহেলগামে, কিন্তু তার ব্যথা 140 কোটির বেশি ভারতবাসী অনুভব করেছে। তিনি আরও বলেন, প্রত্যেক ভারতীয় একজোট হয়ে সংকল্প করেছিল যে সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেবে। আমরা প্রতিজ্ঞা করেছিলাম, আর সেই প্রতিজ্ঞা আমাদের সেনাদের সাহস ও ধৈর্যের মাধ্যমে পূরণ হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। 3 বাহিনী এমন রণকৌশল তৈরি করেছিল যে পাকিস্তান হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী মোদি। এই বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী আবারও জানিয়ে দিলেন যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা রক্ষায় সরকার বদ্ধপরিকর। আজকের পরবর্তী খবরটি হলো, গেমন সেতু বন্ধ, ইঞ্জিন চালিত নৌকায় নদী পারাপার দুর্ভোগ। গেমন সেতু বন্ধ হওয়ার দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার। নদী পারাপারে অভ্যস্ত না থাকায় স্কুল কলেজের পড়ুয়ারা চরম দুর্ভোগের শিকার। শুধু তা নয়, একটি ট্রলার দিয়ে নদী পার হতে গিয়ে সমস্যা আরও দ্বিগুণ। বুধবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে 6 নম্বর জাতীয় সড়কের বরাক নদীর উপর অবস্থিত কাটিগড়া বদরপুর সংযোগকারী সেতুটি। এতে অসংখ্য মানুষ এদিন কাটিগড়া ফেরিঘাট দিয়ে বদরপুর গেছেন, আর ফেরার পথেও সেই নদী পথেই ফিরে আসেন। তখন এক যাত্রী সিলিন্ডার নিয়ে নদীঘাট থেকে উপরে সড়কে উঠা মাত্রই অগ্নিশর্মা হয়ে বলেন, গেমন সেতুর বেহাল অবস্থা অনেক আগেরই, ইচ্ছা থাকলে সরকার মেরামত করতে পারত। আজকের দিনে সাধারণ মানুষকে এই কষ্ট ভোগ করতে হতো না। এদিকে মঙ্গলবার NHIDCL একটি নোটিফিকেশন জারি করেছে। তাতে বলা হয়েছে সেতুটি 60 দিনের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। 21 মে থেকে 20 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বরাক, ত্রিপুরা, মিজোরামের যাত্রীদের জন্য সড়ক পথে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটি। এই পরিস্থিতি মোকাবিলায় কাছাড় জেলা প্রশাসন ইতিমধ্যে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। যাতায়াতের সুবিধার জন্য বিকল্প হিসেবে রয়েছে কাটিগড়া বদরপুর ঘাট ফেরি সার্ভিস, কালাইন শিলচর রোড এবং সৌরঙ্গী রানী ফেরি TRK রোড। ফেরি সার্ভিসের জন্য যাত্রীদের সৌরঙ্গী বাজার থেকে আসতে হবে কাটিগড়া বাজার। কাটিগড়া থানার বিপরীতে রয়েছে ফেরিঘাট এবং বদরপুর ঘাট লোকনাথ মন্দিরের পাশে রয়েছে অন্য প্রান্তের ফেরিঘাট। 6 নম্বর জাতীয় সড়ক ব্যবহারকারী ভারী যানবাহনগুলি শিলচর কালাইন সড়ক ব্যবহার করতে পারবে। যাত্রীদের জন্য সেতু পারাপারে ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমে ফেরি পরিষেবা শুরু করা হয়, কিন্তু এতেও অনেকেই চিন্তিত। আজকের পরবর্তী খবরটি হলো, স্বামী স্ত্রীর অন্তরঙ্গের ভিডিও ভাইরাল, গলায় জুতো পরিয়ে গ্রাম ঘুরানোর ঘটনায় গ্রেফতার 5 জন। স্বামী স্ত্রীর অন্তরঙ্গের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হওয়ায় চরম সিদ্ধান্ত নিল গ্রামবাসী। দম্পতিকে মারধরের পর গৃহবধূকে গলায় জুতোর মালা পরিয়ে ডাক ডুল বাজিয়ে ঘুরানো হয় পুরো গ্রাম। অমানবিক ঘটনাটি ঘটেছে শিলচর চেংকুরি এলাকার কুকুবাড়ি গ্রামে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করেছে গ্রামের 2 মহিলা সহ 5 জনকে। গ্রেফতার করা হয়েছে 2 মহিলা, শৈবালা দাস 55 বছর বয়স ও সাধনা দাস 35 বছর বয়স, কিষান দাস 26 বছর বয়স, রঞ্জিত দাস 26 বছর বয়স ও কৃপেশ দাস যার বয়স ছিল 22। জানা গেছে গ্রামের বাসিন্দা ওই মহিলা ও তার স্বামীর যৌনতার একটি ভিডিও দিন কয়েক আগে ভাইরাল হয়ে পড়ে। তা নজরে পড়ার পর গ্রামের
মুরলরা মঙ্গলবার এক সালিশি সভা আহ্বান করেন। সভায় দম্পতিকে ডেকে তাদের বেধড়ক মারপিট করা হয়। এরপর মহিলার গলায় জুতোর মালা পরিয়ে ডাকডুল বাজিয়ে মিছিল করে তাকে ঘুরানো হয় পুরো গ্রাম। এভাবে জুতোর মালা পরিয়ে মহিলাকে পুরো গ্রামে ঘুরানোর দৃশ্য ও আবার রেকর্ডিং করে ভাইরাল করে দেওয়া হয়। এই ঘটনা নয়া করে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।